হুম। কলকাতা থেকে শুরু করে পুরা ইন্ডিয়ায় যেই সমর্থনটা ছিল, এবং কিছুদিন আগেও একজন ডাক্তারের রেপের ঘটনা, নিহত হওয়ার ঘটনা নিয়ে যে আন্দোলনটা হয়েছে, আপনাদের মনে আছে কিনা? এটি এটি ভেরি ক্লোজ, তাদের ডোর নক করতেছে, এবং ওদের দেশে এত বড় একটা বিপ্লব হবে, আন্দোলন হবে, দেখবেন। আমি জানি না, যদি আমার সিক্স সেন্স কাজ করে, যদি আমি আর যদি এই সমসাময়িক বিষয়গুলোর পরে আমার যে সেন্স, ওই সেন্স যদি কাজ করে, তাদের ওখানে বড় ধরনের একটা আন্দোলন হবে, এবং সেই আন্দোলনকে মোকাবেলা করা তাদের টাফ হয়ে যাবে। আমরা কিন্তু শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করিনি, আমরা ইন্ডিয়া বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, এবং এই শুভেন্দুদের বিরুদ্ধে লড়াই করছি। আমরা এই সমসাময়িক যে এই আলোচনাগুলো করতেছি বা যে আলোচনা শুনছি, সেটি কিন্তু ভারতের বিষয় না, সেটি রাজনৈতিক নেতা শুভেন্দু আর বিজেপির কেউ কেউ। তো ওদেরকে আর শুভেন্দুকে যদি আমরা ভারত হিসেবে বলি, তাহলে তো এটা অন্যায় হবে ভারতের প্রতি, ভারতের মানুষের প্রতি। আমি হুম। সমসাময়িক আপনার ডেভেলপমেন্টটা বলি, রিসেন্ট ডেভেলপমেন্টটা, ইভেন লাস্ট উইকের ডেভেলপমেন্ট যদি বলি, আহ ইন্ডিয়ান পার্লামেন্টে পর্যন্ত কথা উঠেছে যে তোমরা বাংলাদেশ নিয়ে যা যা করতেছে এগুলো শুভ নয়, ভালো নয়, ঠিক না। ইন্ডিয়াতে 49 মেইন স্ট্রিম পত্রিকাকে তারা ফাইন্ড আউট করছে যে তারা ফেক নিউজ ছড়াচ্ছে, এবং হুম। এটা কি কি স্ক্যান করে দেখালো, মানে তারা দারুণ প্রেসারে আছে। ইভেন হুম। কলকাতায় আমাদের আন্দোলনের সময় কিন্তু বিশাল একটা অংশ আমাদের পক্ষে মিছিল করেছে, স্টুডেন্টরা মুভমেন্ট করেছে। আপনি তাদের হুম। কথা ভাবতে হবে। তা আমরা যদি বলি যে ভারত ভারত, এই শব্দটা কিন্তু আমার কাছে একটু মনে হয় যেন ঠিক হচ্ছে না, এটা বাদ দিতে হবে। ভারত না, ভারতের ওখানে জেন্টলম্যান আছে অনেক, বিজেপি কে হুম। চায় না, সমর্থন করে না, কিন্তু সামহাউ তারা আসছে, ঠিক আছে, হিন্দুত্ববাদের কথা বলে আসছে। এবং এই যে মোদি সাহেব যিনি আছেন, উনি ওয়ার টেরোরিস্ট ছিলেন, এখনো ওয়েবসাইটে গেলে তার রেড রেড অ্যালার্ট ট্যালার্ট আছে, আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি যে শুভেন্দু সে পরাজিত একটা ব্যক্তি, যে পার্লামেন্ট মেম্বার হতে পারেনি, যে তৃণমূল করেছে আবার ওখানে গিয়েছে। আমি বললাম তার রাইট আছে, হি হ্যাজ অল রাইট টু মুভ, সুইস, হোয়াট এভার ইট ইজ, বাট সে তার ফ্রাস্ট্রেশন থেকে সে গেইন করতে চাচ্ছে, তার যে সে যে একদমই একদম তলানিতে চলে গেল, সে যে কোথাও তার ঠাঁই হচ্ছে না, স্থান হচ্ছে না। সুতরাং সে চাচ্ছে কোনো একটা লতা পাতা ধরে একটু আসতে, একটু আলোচনায় থাকতে। আর আমি মিডিয়াতে যদি একটা কঠিন একটা গালি দিই, দেখবেন কালকে আমি ভাইরাল হয়ে যাব। এ কাইন্ড অফ দ্যাট শুভেন্দুরা এই এই চরিত্রে এখন অবতীর্ণ হয়েছে। আর আমি সম্রাটের স্মার্ট কথাটা শুনলাম, ভেরি ব্রিলিয়ান্ট, আমাদের এই প্রজন্ম আসলেই ব্রিলিয়ান্ট। ওই যে কাহালিল জিবরানের একটা কথা মনে আছে, হ্যাঁ, কাহালিল জিবরান বলতেছে যে পৃথিবীতে যে শিশু এখন আসছে, সে কিন্তু এই সময়ের জন্য আসছে, আর তুমি 50 বছর ব্যাক। ডোন্ট ক্লেইম দ্যাট হি ইজ ইউর সান, অর বিলংস টু ইউর আইডিওলজি, অর হি উইল ক্যারি ইউ অ্যান্ড ইউর থিঙ্কিং, হোয়াট এভার ইট ইজ। আমরা আমরা এই জেনারেশনকে যতটুকু বুঝছি, তার চেয়ে অধিক অধিক স্মার্ট তারা। আমি বারবার এটা রিপিট করি এই কারণে, আজকে আমার হঠাৎ করে মাথায় আসলো, কষ্ট পেলাম। আমরা আমরা আলোচনা করতেছি শহীদ নিয়ে, বিপ্লবের শহীদ, বুলেট বিদ্ধ শহীদ। আমরা আলোচনা করি বিপ্লবে বুলেট বিদ্ধ এই পঙ্গু লোক, কিন্তু বেওয়ারিশ হয়ে যাওয়া লোক নিয়ে আমরা আলোচনা করি না। আমি একটা ইন্টারভিউ দিয়েছি, এটা মনে হয় 12-13 আগস্টে, একটা ইউনিভার্সিটির একটা গ্রুপ রিসার্চের জন্য আমার কাছে ইন্টারভিউ নিয়ে আসছে, বেওয়ারিশ নিয়ে কথা বলেছি। আজকে হঠাৎ করে মনে হলো একটা ছেলের কান্না, যে তার ভাই কি নাম জানি, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করলো, 18 তারিখে মিসিং হলো, 25 তারিখে ঢাকা মেডিকেল থেকে আঞ্জুমান হয়ে দাফন হয়ে গেল। বেওয়ারিশ। এই কথা এই কারণে বলছি, দেখেন, সম্রাট বলল যে হ্যাঁ ট্যাঙ্কের সামনে দাঁড়ালো, একটা ছেলে শহীদ হলো, তাকে নিয়ে আসতেছে, সেও বলছে আমি শহীদ হব। এই স্পিরিটটা এখন ওয়ার্ল্ডের মডেল, দ্যাটস একদম কারেক্টলি বলেছে সম্রাট। হুম। কলকাতা থেকে শুরু করে পুরা ইন্ডিয়ায় যেই সমর্থনটা ছিল, এবং কিছুদিন আগেও একজন ডাক্তারের রেপের ঘটনা, নিহত হওয়ার ঘটনা নিয়ে যে আন্দোলনটা হয়েছে, আপনাদের মনে আছে কিনা? হুম। এটি এটি ভেরি ক্লোজ, তাদের ডোর নক করতেছে, এবং ওদের দেশে এত বড় একটা বিপ্লব হবে, আন্দোলন হবে, দেখবেন। আমি জানি না, যদি আমার সিক্স সেন্স কাজ করে, যদি আমি আর যদি এই সমসাময়িক বিষয়গুলোর পরে আমার যে সেন্স, ওই সেন্স যদি কাজ করে, তাদের ওখানে বড় ধরনের একটা আন্দোলন হবে, এবং সেই আন্দোলনকে মোকাবেলা করা তাদের টাফ হয়ে যাবে। হুম। বিজেপি সরকার এমনি দুর্বল অবস্থায় আছে, তারা আবার চাচ্ছে হিন্দুত্ববাদীর এই তকমা কথা বলে বলে তারা আবার চাচ্ছে যে এই তাদের এই সময়টা পার করতে। হয়তো তারা পারবে না। আমি মনে করিয়ে দিতে চাই আরেকটা জিনিস। দেখেন, পৃথিবীর দুইটা সবচেয়ে বড় কান্ট্রি, ইউএসএ এবং কানাডা,
সেখানে তারা কূটনীতিক পরাজয় হয়েছে এবং তারা ও দেশের ভিতরে গিয়ে তাদের সিটিজেনকে হত্যা করেছে। আপনি দেখেন কানাডার সাথে তাদের কি অবস্থা। আমি নেপাল ভুটান বাদ দেন, আমরা আমরা অনেক ছোট, তারা এটা ভাবতে পারে, ভাবুক, ভাবতে দেন। কিন্তু তারা যাদের কাছে ছোট, তাদের থেকেও তারা বিতাড়িত হয়ে আসছে, অর্থাৎ এটা ক্লোজ হয়ে আসছে। তো সুতরাং আমি আমি ভারত বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে দলছুট বা আমি বিকৃত মস্তিষ্ক হয়তো ওইভাবে বলবো না, এই শুভেন্দু টাইপের লোক যাদেরকে মানুষ এখন ফালতু বলে, হুম। যাদেরকে মানুষ ওই দেশের লোকেই ফালতু বলে, ওই দেশের লোকে বলে উচ্ছিষ্টভোগী, ওই দেশের লোকে বলে যে ইন্টেলেক্ট কোনো কিছু নাই, জাস্ট একটা এই যে স্ট্যান্ডবাজি করে একটা আজে বাজে শব্দ ব্যবহার করে এই কাজগুলো করে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমরা আমাদের নাগরিক যারা, তাদেরকে যেই সুরক্ষা দিচ্ছি, এটা ওয়ার্ল্ড ক্লাস সুরক্ষা, ওয়ার্ল্ড ক্লাস। আমি বারবার বলতেছি, আমাদের মাদ্রাসার ছেলেরা যাদেরকে তারা অ্যাকিউজ করে জঙ্গি হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, ভাই তারা তাদেরকে প্রোটেকশন দিয়ে রাখে, তারা তাদেরকে প্রোটেকশন দিয়েছে। আজকে আমি উদাহরণ দিই আমার একটা মামলার কথা, গতকালকে একজন হুম। হিন্দু হরেন্দ্রনাথ, সোনালী ব্যাংকের কর্মচারী, 40 বছর পরে সে মামলায় জিতেছে, 40 বছর আদালতের বারান্দায় ছিল, হুম। এবং গতকাল অ্যাপিলেট ডিভিশনে মামলাটা তার পক্ষে করে সে জিতেছে। 20 লাখ টাকা কম্পেনসেশনও সে পেয়েছে এট কস্ট সোনালী ব্যাংকের এগেনিস্টে। ওই নিউজের নিচে লিখলো যে হিন্দু দেখে সে 40 বছর সাফার করছে, বাট এইটা লেখে নাই যে একজন মুসলমান লয়ার বিনা পয়সা তার মামলাটা করেছে। অর্থাৎ মাইন্ডসেটটা কি, মাইন্ডসেটটা অ্যাজ সাচ যে হুম। যে কোনো ভাবে হোক আমাদেরকে ডিফেম করবে, কেন করবে জানেন? বেনিফিট। কারণ যেই সরকারকে তারা সাপোর্ট করেছে সেই সরকার নেই। আজকে আমি তাদেরকে একটা ডেটা দিতে চাই, একদম তাদের সামনে একদম এক্সিস্টিং কারেন্ট ডেটা, সেটা হলো আমরা কিন্তু শুধু ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করিনি, আমরা ইন্ডিয়া বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, এবং এই শুভেন্দুদের বিরুদ্ধে লড়াই করছি। কথিত আছে তাদের অনেক লোক এখানে ফাইটে অংশগ্রহণ করেছে, আমি হুম। সেদিকে যাচ্ছি না, কিন্তু আমরা তাদের দুইটা শক্তির বিরুদ্ধে লড়াই করে জিতেছি। একটা শক্তি এখন বিতাড়িত হয়েছে, আর আদাক শক্তি কি আমাদের সাথে পারবে না? তো আর আমরা যখন লড়াই করা শিখেছি, আমি বলছি 17 লাখ, 17,50,000, আমি একদম কট্টর আওয়ামী লীগ বাদ দিলে, কারণ আওয়ামী লীগও আছে বাংলাদেশে, এখন রাজাকার আছে ইন্ডিয়ার পক্ষে, যে ইন্ডিয়া গুলা বলে তারা খুব উৎফুল্ল যে কালকে ইন্ডিয়া চলে আসবে আমরা আবার আসবো, পরশু ডোনাল্ড ট্রাম্প চলে আসবে আমরা আসবো, তারা ভুল করতেছে। 17,50,00,000 সোলজার তৈরি হয়ে গেছে বাই দিস টাইম। আট হুম। নয় বছরের ছেলে ফেলেও এখন যুদ্ধ যাবে, আপনি বুঝতে হবে। আর এই জিএনজি শিখিয়েছে 80 বছরের বৃদ্ধ যুদ্ধে যাবে। আজকে যারা আপনার ওই সামরিক বাহিনীতে ছিল রিটায়ার্ড, তারা ইউনাইটেড হয়ে কথা বলতেছে। অর্থাৎ হুম। আমরা এমন স্বর্ণ যুগে পৌঁছালাম যে আমরা দেশপ্রেমটা আমরা ভুলে গেছি। অর্থাৎ দানবের এমন আচরণ ছিল, দানব নিয়ে আলোচনা করতে করতে দেশপ্রেম ভুলে গেছি। আপনি দেখেন রাজনৈতিক দলগুলা, আমি বিস্মিত, 16-17 বছর কঠিন একটা অত্যাচার, নিপীড়ন, জেল জুলুম এগুলার পরেও ঢাকা শহরে রিক্সা চালিয়েছে যেই ছেলেটা গ্রামে খুব মাতব্বর ছিল, যেই ছেলেটা লেবার আপ ছিল, সে হকারি করে চায়ের দোকানে কাজ করেছে, হুম। 16টা বছর সংস্কারের পরও তারা মানে উজ্জীবিত আছে। অর্থাৎ আমি বলতেছি এই কথা যে আমাদের এই দেশে অনেক পলিউশন আছে পলিটিক্সে, সেটা আলাদা জিনিস, কিন্তু ওয়ান পয়েন্টে আমরা যে ইউনাইটেড হইতে পারি। দেখেন এই বিপ্লব বেহাত হবে এরকম শঙ্কায় কিন্তু অনেক রাজনৈতিক দল তারা রাজনৈতিক পরিচয় দেয় না, কিন্তু মাঠে ছিল, মাঠে ছিল, এই যে সমন্বয়কের পিছনে ছিল, ছাত্র ঐক্য বৈষম্য বিরোধী যারা ছিল, এরা কোনো না কোনো প্ল্যাটফর্মে কিছু কিছু ছিল, কিন্তু তারা বৃহত্তর স্বার্থে, দেখেন তারা বলছে তাদের অনেক কিছু ডিসক্লোজও করেনি, না করে তারা যুদ্ধে গিয়েছে। তো এমন একটা জাতি আমরা এখন, এমন একটা জাতি আমরা আমাদের সামনে আছে। এখন হাবিব ভাইরা আছে, আমি উদাহরণ দিই হাবিব ভাইয়ের, আমি কোর্টে প্রায় বলি, এই 16 বছর একজন টিএনও বা জেলা প্রশাসককে কোর্ট ডাকার ক্ষমতা রাখতো না, এখতিয়ার রাখতো না, ভয়ে। অর্থাৎ কোর্টের উপরও তারা নাকি। তা আমি বলছি শুধু একমাত্র কন্টেম্পটে ডাকা হয়েছে রাজনীতিক 3 জন নেতাকে, ওয়ান অফ দা হাবিব ভাই, এবং উনি উনি জেলও খেটেছে, বলছে নো সরি তোর আদালত বুলশিট আদালত, আমি জেলে যাব তারপরও তোর কাছে মাথা নত করবো না। তো সুতরাং আমি এই কথাগুলো এই কারণে বলছি, আমাদের হুম। আবাল বৃদ্ধ বনিতা, আমরা পলিটিক্যালি যেই লিডার গুলাকে আমরা অনেক মানুষ পারসেপশন যে এদের নানাবিধ কর্মকাণ্ড পারসেপশন থাকতে পারে, কিন্তু তাদের এবারের ভূমিকা এই একটা পয়েন্টের ভূমিকা, ফ্যাসিস্ট দৌড়ানো,
ভারতের আগ্রাসন দৌড়ানো, আমি ভারত বাদ দিলাম, বিজেপির আগ্রাসন দৌড়ানো বা এই মৌলবাদী সরকারের যে আগ্রাসন ছিল, আওয়ামী লীগের উপর যে ভর করে আমাদের উপর যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চালিয়েছে, ইভেন আমাদের আমাদের একটা পাঠ্য আমাদের শিক্ষা কার্যক্রম বলেন, এডুকেশন জি বলেন, একটা তছনছ করে দিয়েছে। সুতরাং জি। তাদের তাদের বিরুদ্ধে তাদের ইভেন এই মিডিয়া, তার মানে আপনি মনে করেন যে এখন মোটামুটি এত কিছুর পর যে মানুষগুলো ভুলে গেছে দেশপ্রেম, তারা এখন দেশপ্রেম এতটা জাগ্রত হচ্ছে যে দেশপ্রেমে বা সার্বভৌমত্ব রক্ষায় তারা ঐক্যবদ্ধ হতে কোনো ধরনের আমি রাজনৈতিক আরেকটা মেসেজ দিতে চাই। রাজনৈতিক বা সামাজিক অন্য চিন্তা ভাবনার ঊর্ধ্বে এখন দেশপ্রেমকে রেখেছে। আমি আমি এই আরেকটা জায়গা থেকে আপনার কাছে আমি আপনার আমি কাছে একটু সাপ্লিমেন্ট করি, একটা বাক্য সাপ্লিমেন্ট করি। রেদার শুভেন্দ্ররা বাংলাদেশে যারা এখনো আছে, নিরীহ কিছু আওয়ামী লীগ তো আছে, সবাই তো আর না, ওদেরকেও তারা একটা শঙ্কার ভিতর ফেলতেছে। ওদেরকে একদম এমন ট্যাগ দেওয়া হচ্ছে যে আওয়ামী লীগ মানে বিজেপি, বিজেপি মানে আওয়ামী লীগ। এটা তো শুভ হচ্ছে না। এটা তো আমি মনে করি যারা এখন আছে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগ প্ল্যাটফর্মে, নিরীহ গোছের, তারা প্রতিবাদ করা উচিত আমাদের চেয়ে বেশি। যে বেটা আমার দেশের জিনিস তুই এমনি গত 15 বছর আমার উপর আসর করে আমারে যা ফেসিস বানিয়েছিস, আমার অবস্থা খারাপ করেছিস, আমার একটা বিশাল দল আওয়ামী লীগ আমাকে একদম মিশিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, এখন বাকিটা আমরা এখন গোরস্থানে নিয়ে যাচ্ছি শুভেন্দ্র। এদের বিরুদ্ধে তারা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। হুম।